দেখুন আমার মার ছাদের বাগান, ব্যালকনি বাগান, ব্যালকনির মধ্যে কত গাছ বানিয়ে রেখেছে। নেশা না থাকলে এসব নেশার জন্যই এগুলো হয়। ভালো লাগে, ভালোবাসে তো সেই ভালোবাসায় গাছটা সেইভাবে তৈরি হয়। গাছেরও প্রাণ আছে, গাছ বুঝতে পারে এই কতটা ভালোবাসে। মানুষের হাতে ছোঁয়া পেলেই বুঝতে পারে যে এ আমাকে ভালোবাসে। তার হাতে সুন্দর যেমনভাবে লাগানো হোক হয়ে যায়। অনেকের হাতে আছে হয় না, তখন ভালোবাসাটা তার নাই। সেই জন্যে গাছ খুব ভালো করে বুঝতে পারে যে কার হাতে কে আমার ছোঁয়া ভালোবাসে। সেই জন্য তার হাতে সেই রকমভাবেই হয়। অনেকে বলে আমার হাতে কেন যে হয় না, তো বুঝতে হবে সে ততটাই ভালোবাসে না, যার জন্য তার হাতে হতে চায় না। গাছকেও একটা বাচ্চার মতো মানুষ করতে হয়, গাছকেও একটা বাচ্চার মতো যত্ন করতে হয়, তবে সেই গাছটা হয় সুন্দরভাবে। কি হবে এই টবটাতে? এই টবটাতে ভাবছি পুদিনা লাগাবো। ছাদে লাগিয়েছিলাম, ছাদে দেখলাম জল দিতে পারি না সবসময়, মরে গেছে, অনেকগুলো নষ্ট হয়ে গেছে। এখানে লাগিয়ে এটা নিচে রাখবো। এগুলো কি সার, ওটা সার, ওই জৈব সার। সবজি খোসা, এত সার লাগবে? সবজি খোসা দিয়ে পচিয়ে এই সারটা হয়েছে। বাহ, ওই জন্য গাছগুলো এত সুন্দর লক লক করে। দেখ, ওই গাছটা ভাবছিলাম কেমন করে উঠবে, একাই ওর মতন ও তৈরি হয়ে উঠে যাচ্ছে। ওটা কিন্তু আমি পেঁচাইনি, ও নিজে পেঁচিয়ে নিয়েছে। হুম। ও তো সে তো পাচাবের জায়গা পেলে হতো, সে পেঁচিয়েই নেবে। আমি ভাবছিলাম আকশি না হলে বোধহয় কি করে উঠবে, ওঠে না। তুলসী গাছ, ব্যালকনিতে তুলসী গাছ, এটাই আমাদের উপরে তুলসী গাছ। তুলসী গাছটা খারাপ হয়ে গেছে, কেন ছিলাম না কতদিন, যার জন্যে গাছটা অযত্ন খানিকটা কেমন হয়ে গেছে। আজকেই লাগাতে হবে? হ্যাঁ, আজকেই লাগাবো। লাগিয়ে জল টল দিয়ে রেখে দেবো। উপরে খুব সুন্দর হয়েছিল, কিন্তু ছিলাম না কয়েকদিন, তারপর যাওয়া হয়নি। পারি না তো এখন সবসময় যেতে, যার জন্য গাছগুলো নষ্ট হয়ে যায়। এটা মানিক প্ল্যান্ট, কত বড় হয়েছে, অনেক বড়। কি হলো? এটা মানিক প্ল্যান্ট। এটাও একরকম। হ্যাঁ, আর এক রকমের মানি প্ল্যান্টটা আছে,
কেটেছিলাম, কাটার পরে আর ঠিক করে এখনো লাগানো হয়নি। ঠিক আছে, গাছ লাগাতে তো আজকে হুম, রাখি, আবার কালকে লাগানো হোক, তারপর হ্যাঁ, আবার দেখো। ঠিক আছে।